Hello everyone, good morning to all of you and welcome to my channel TPSC Success Mantra. Today I am starting a new series on Northeast GK and this series will be very important for your upcoming TPSC combined exam. I will try to provide you 20 to 25 series on Northeast GK, and in each series I will provide 20 important MCQ questions. So this question will be very helpful for your upcoming exam. So let's start our first series on Northeast GK. আমাদের প্রথম কোয়েশ্চেন যেটা হলো সেটা which of the following national parks is not located in Assam? নিচের কোন ন্যাশনাল পার্কটা আসামে লোকেট করে না, আসামে নেই? এখন দেখো, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, দ্যাট ইজ মৌলিং ন্যাশনাল পার্ক. মৌলিং ন্যাশনাল পার্ক ইজ নট লোকেটেড ইন আসাম, ইট ইজ লোকেটেড ইন অরুণাচল প্রদেশ. অরুণাচল প্রদেশে মেনলি দুটো ইম্পর্ট্যান্ট ন্যাশনাল পার্ক আছে. একটা হলো নামদাপা ন্যাশনাল পার্ক, নামদাপা ন্যাশনাল পার্ক, আর একটা হলো মৌলিং ন্যাশনাল পার্ক. আসামে মেনলি 7 থেকে 8টা ইম্পর্ট্যান্ট ন্যাশনাল পার্ক আছে, যেমন কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, মানস ন্যাশনাল পার্ক, নামেরি ন্যাশনাল পার্ক, দিহিং ন্যাশনাল পার্ক, রাইমোনা ন্যাশনাল পার্ক, ডিব্রু সাইখোয়া ন্যাশনাল পার্ক. এগুলো আসামের ইম্পর্ট্যান্ট ন্যাশনাল পার্কস, তোমরা নোটস করে রাখতে পারো. লেটস মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন. তাওয়াং মনেস্ট্রি লোকেটেড ইন হুইচ স্টেট? এখানে অপশন বি হবে অরুণাচল প্রদেশ. তাওয়াং মনেস্ট্রিটা অরুণাচল প্রদেশে আছে. নর্থ ইস্টে মেনলি দুটো ইম্পর্ট্যান্ট মনেস্ট্রি আছে. একটা হলো তাওয়াং মনেস্ট্রি, যেটা অরুণাচল প্রদেশে আছে, আর একটা হলো রামটেক মনেস্ট্রি. রামটেক মনেস্ট্রি যেটা আছে সেটা সিকিমে আছে. মনেস্ট্রি মেনলি বুদ্ধইজমের ওদের মন্দির বলতে পারো, বুদ্ধইজম বিলং করে মনেস্ট্রি. তো অরুণাচল প্রদেশ, তারপর সিকিম, সেখানে বুদ্ধইজম একটা মেজর রিলিজিয়ান. আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই. হোয়াট ইজ দ্য হাইট অফ কাংটো, দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক অফ অরুণাচল প্রদেশ? অরুণাচল প্রদেশের যেটা হাইয়েস্ট মাউন্টেন পিক সেটা হলো কাংটো. এখন কোয়েশ্চেন হলো এই কাংটোর হাইট কত? দেখো, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, দ্যাট ইজ 7090. 7090 মিটার ইজ দ্য হাইট অফ কাংটো, অ্যান্ড কাংটো ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক অফ অরুণাচল প্রদেশ. এখন যদি তোমাদের জিজ্ঞেস করে নর্থ ইস্টের হাইয়েস্ট মাউন্টেন পিক কোনটা, তাহলে সেটা হবে কাঞ্চনজঙ্ঘা. কাঞ্চনজঙ্ঘাটা সিকিমে আছে. তো ইট ইজ হাইয়েস্ট মাউন্টেন পিক অফ নর্থ ইস্ট ইন্ডিয়া. Let's move on to the next question. Golden Pagoda Temple is located in which state? Very important question. TPSC অনেকবার জিজ্ঞেস করেছে এই কোয়েশ্চেনটা. তো কারেক্ট অপশন ইজ অপশন সি. এখানে ভুলে ভুলে অপশন বি দেওয়া হয়েছে, অপশন সি হবে, দ্যাট ইজ অরুণাচল প্রদেশ. গোল্ডেন পাগোডা টেম্পল অরুণাচল প্রদেশে রয়েছে. Let's move on to the next question. What is the population density of Arunachal Pradesh? অরুণাচল প্রদেশের পপুলেশন ডেন্সিটি, বা আমরা যেটাকে বাংলায় বলি জনঘনত্ব, কত? তো সঠিক আনসার হবে অপশন সি, দ্যাট ইজ 17. অরুণাচল প্রদেশ ইজ দ্য লিস্ট পপুলেশন ডেন্সিটি স্টেট অফ ইন্ডিয়া. ইন্ডিয়ার মধ্যে সবথেকে কম পপুলেশন ডেন্সিটি যে স্টেটে আছে সেটা হলো অরুণাচল প্রদেশ. লেটস মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন. হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট ওয়াজ নট ফর্মড অন 21st January 1972? এটা খুব ইম্পর্ট্যান্ট অ্যান্ড কনফিউজিং কোয়েশ্চেন, বিকজ আমরা জানি যে নর্থ ইস্টের 3টা স্টেট, যে স্টেটগুলা
জানুয়ারি 1972-তে ফর্ম হয়। এই স্টেটগুলো হলো ত্রিপুরা, মণিপুর অ্যান্ড মেঘালয়া। বাট আসাম যেটা আছে সেটা 21 জানুয়ারি 1972-তে ফর্ম হয়নি। তো অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। আর যে স্টেটগুলো ফর্ম হয়েছে সেটা হলো ত্রিপুরা, মণিপুর অ্যান্ড মেঘালয়া। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাই। When Kaziranga and Manas wildlife sanctuaries are declared as UNESCO World Heritage Site? এখানে অপশন বি হবে 1985। 1985-এ কাজিরাঙ্গা অ্যান্ড মানস ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, যেটা আসামের ইম্পর্ট্যান্ট ন্যাশনাল পার্ক অ্যান্ড ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, 1985-এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস হিসেবে ডিক্লেয়ার হয়। এখন হলো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস ইন্ডিয়াতে টোটাল কতটা আছে? ইন্ডিয়াতে টোটাল 40 ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস আছে। আর ইউনেস্কোর ফুল ফর্ম তোমরা অনেকেই জানো, সেটা হলো ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন। আবার রিপিট করছি, ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন, যেটা 1945-এ এস্টাবলিশ হয়। আর ইউনেস্কোর হেডকোয়ার্টার হলো প্যারিস, ফ্রান্সের প্যারিস হলো হেডকোয়ার্টার অফ অরুণাচল ইউনেস্কো। So let's move on to the next question. Which of the following state is called the land of red rivers and blue hills? কোন স্টেটকে ল্যান্ড অফ রেড রিভার্স অ্যান্ড ব্লু হিলস বলা হয়? অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, দ্যাট ইজ আসাম। আসামকে বলা হয় দ্য ল্যান্ড অফ রেড রিভার্স অ্যান্ড ব্লু হিলস। অরুণাচল প্রদেশকে বলা হয় দ্য ল্যান্ড অফ রাইজিং সান অ্যান্ড দ্য ল্যান্ড অফ ডাউনলিট মাউন্টেন। এটাও ইম্পর্টেন্ট, তোমরা নোট করতে পারো। সিকিম যেটা আছে, সিকিম ইজ দ্য ফার্স্ট অর্গানিক স্টেট অফ ইন্ডিয়া। ঠিক আছে, সো লেটস মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট উইমেন চিফ মিনিস্টার ফ্রম নর্থ ইস্ট ইন্ডিয়া? ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। নর্থ ইস্ট থেকে প্রথম উইমেন চিফ মিনিস্টার কে? তো কারেক্ট অপশন ইজ অপশন সি, দ্যাট ইজ আনোয়ারা তাইমুর। আনোয়ারা তাইমুর ওয়াজ দ্য ফার্স্ট উইমেন চিফ মিনিস্টার ফ্রম নর্থ ইস্ট ইন্ডিয়া। এখানে দেখো অপশন এতে যে আছে সুচেতা কৃপালানি, শি ইজ দ্য ফার্স্ট উইমেন চিফ মিনিস্টার অফ ইন্ডিয়া। অ্যান্ড রাজিয়া সুলতানা দেখো অপশন ডিতে, উনি হলেন শি ইজ দ্য ফার্স্ট মুসলিম উইমেন রুলার অফ ইন্ডিয়া। Razia Sultana was the first Muslim woman ruler of India and she belongs to Slave dynasty. Let's move on to the next question. Arunachal Pradesh does not share boundary with which of the following foreign nations? অরুণাচল প্রদেশ কোন ইন্টারন্যাশনাল কান্ট্রির সাথে বর্ডার শেয়ার করে না? অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার, দ্যাট ইজ নেপাল। নেপালের সাথে অরুণাচল প্রদেশের বর্ডার নেই। তাহলে কোন কোন কান্ট্রির সাথে বর্ডার আছে? সেটা হলো চায়না, ভুটান অ্যান্ড মায়ানমার। তিনটা বর্ডার ফরেন নেশনের সাথে অরুণাচল প্রদেশের বর্ডার আছে। সো লেটস মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। ফক্সটেল অর্কিড is the state flower of which of the following states? দেখো ফক্সটেল অর্কিড যেটা আছে সেটা মেনলি দুটো স্টেটের স্টেট ফ্লাওয়ার, সেটা হলো অপশন সি, দ্যাট ইজ আসাম অ্যান্ড অরুণাচল প্রদেশ। আসামের স্টেট ফ্লাওয়ার অফ ফক্সটেল অর্কিড অ্যান্ড অরুণাচল প্রদেশেরও স্টেট ফ্লাওয়ার ফক্সটেল অর্কিড। তো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। লেটস মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। How many seats are there in the Legislative Assembly of Assam? আসামের লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে কতটা সিট রয়েছে? এখানে অপশন সি হবে টোটাল 126 সিটস রয়েছে লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে। তাহলে পার্লামেন্টে কতটা সিট রয়েছে আসামে? তো আসামের পার্লামেন্টে টোটাল 21টা সিট রয়েছে। 21-এর মধ্যে
লোকসভাতে আছে 14 অ্যান্ড রাজ্যসভাতে আছে 7. Let's move on to the next question. Which northeastern state has the longest international border? নর্থ ইস্টার্ন স্টেটের কোন মানে সবথেকে লংগেস্ট বর্ডার কোন স্টেটের রয়েছে সেটা হলো অপশন সি, অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ হ্যাজ দ্য লংগেস্ট ইন্টারন্যাশনাল বর্ডার ইন নর্থ ইস্ট ইন্ডিয়া। লেটস মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। তালে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি লোকেটেড ইন হুইচ স্টেট? সেটা অপশন সি হবে, অরুণাচল প্রদেশ। তালে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি অরুণাচল প্রদেশে রয়েছে। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাই। নেম দ্য ন্যাশনাল পার্ক হুইচ ইজ সিচুয়েটেড অ্যাট দ্য বর্ডার অফ আসাম অ্যান্ড অরুণাচল প্রদেশ। কোন ন্যাশনাল পার্ক আসাম অ্যান্ড অরুণাচল প্রদেশের বর্ডারে রয়েছে? এখানে সঠিক আনসার হবে অপশন বি, দ্যাট ইজ নামেরি ন্যাশনাল পার্ক। নামেরি ন্যাশনাল পার্ক যেটা আছে সেটা আসাম অ্যান্ড অরুণাচল প্রদেশের বর্ডারে রয়েছে। ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চনে যাই আমরা। নুরানাং ফলস বিলংস টু হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট? দেখো নর্থ ইস্টে কিছু ইম্পর্ট্যান্ট ফলস আছে, ওয়াটারফলস, সেগুলো থেকে কোয়েশ্চেন আসতে পারে পরীক্ষাতে। তো নুরানাং ফলস যেটা আছে সেটা কোন স্টেটে রয়েছে? সেটার অপশন হবে বি, অরুণাচল প্রদেশ। লেটস মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। আজিলামো is an important dance form of which of the following state? আজিলামো কোন স্টেটের ইম্পর্ট্যান্ট ডান্স ফর্ম? সেটা হলো অপশন ডি, অরুণাচল প্রদেশ। ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, টিপিএসসি থেকে অনেকবার জিজ্ঞেস করেছে সেই আজিলামোটা। অপশন ডি ইজ কারেক্ট আনসার। লেটস মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং পার্সন become the president of India from Assam? very important question. আসাম থেকে কে ভারতের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন? অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, দ্যাট ইজ ফখরুদ্দিন আলী আহমেদ। হি ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ফ্রম আসাম। হি ওয়াজ দ্য 5th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এটা মনে রাখবে। হি ওয়াজ দ্য 5th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। Let's move on to the next question. How many districts are there in Assam? আসামে টোটাল কতটা ডিস্ট্রিক্ট রয়েছে? দেখো কারেন্টলি আসামে 35 ডিস্ট্রিক্ট রয়েছে, ঠিক আছে। এর আগে 33 ছিল, তো 2021-এ একটা ডিস্ট্রিক্ট অ্যাড হয় অ্যান্ড 22-তে আরেকটা ডিস্ট্রিক্ট অ্যাড হয়, তো কারেন্টলি 35 রয়েছে। আমাদের এই সিরিজের লাস্ট কোয়েশ্চেন। হোয়াইট উইংড ডাক is the state bird of which of the following state? হোয়াইট উইংড ডাক কোন স্টেটের স্টেট বার্ড? কারেক্ট আনসার ইজ আসাম। আসামের স্টেট বার্ড হলো হোয়াইট উইংড ডাক। তাহলে আমরা আজকের সিরিজটা এখানেই শেষ করছি।